কোর্ট ম্যারেজ এবং পারিবারিকভাবে কাজের মাধ্যমে বিয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? কোর্ট ম্যারেজ করলে কি তা আইনিভাবে বেশি শক্তিশালী এবং পাকাপোক্ত হয়? আপনি কি মনে করেন এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে আইন কি বলছে। কোর্ট ম্যারেজ বলতে আইনত আসলে কিছু নেই। বিয়ে কোর্টে গিয়ে হোক অথবা পারিবারিকভাবে কাজী সাহেবের উপস্থিতিতে হোক, উভয় ক্ষেত্রেই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যত নিয়মকানুন আছে তা মেনে চলতে হয়। যেমন পারিবারিকভাবে বিয়ের সময় যেমন কাজী সাহেবের উপস্থিতি থাকে, তার বালাম খাতায় সই করতে হয় এবং সাক্ষী থাকে এবং কি দেনমোহর নির্ধারণ করতে হয়। উভয় ক্ষেত্রেই এগুলো বাধ্যতামূলক, অর্থাৎ বিয়ের মূল ভিত্তি বা এই ধরনের যে নিয়মকানুনগুলো আছে তা কোর্ট ম্যারেজ এবং পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সমান। বিয়ের মূল ভিত্তি যেহেতু বালাম খাতায় সই, সাক্ষীর উপস্থিতি, দেনমোহর নির্ধারণ অথবা কাবিননামা কিংবা বিয়ে রেজিস্ট্রেশন, তাহলে কেন মানুষ আসলে কোর্টে গিয়ে বিয়ে করে? মনে করেন একজন ছেলে একজন মেয়ে বিয়ে করবে, কিন্তু তাদের পরিবার থেকে তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। তাদের সুরক্ষার জন্য তারা যখন একজন আইনজীবীর মাধ্যমে কোর্ট প্রাঙ্গণে গিয়ে এই প্রচলিত নিয়ম অনুযায়ী বিয়েটা সম্পন্ন করে, তখন সেটাকে আমরা কোর্ট ম্যারেজ আসলে বলে থাকি। এটি একটি হলফনামা বা এফিডেভিটের মাধ্যমে সম্পন্ন করা হয়, তবে এটি কখনোই বিয়ের বিকল্প নয়, অথবা এটির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়ে যায় না। বিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরেই বিয়ে বৈধতা পাবে। সহজ কথায় দুই ধরনের বিয়ে, অর্থাৎ কোর্ট ম্যারেজ এবং পারিবারিকভাবে কাজী সাহেবের উপস্থিতিতে বিয়ে, উভয়টিরই আইনি ফলাফল এবং কার্যকারিতা একদম সমান। পার্থক্য রয়েছে শুধু স্থানে। একটিতে ধুমধাম করে অনুষ্ঠান করে পরিবারের সদস্যবর্গদের সামনে বিয়ে পড়ানো হয়, আরেকটিতে আইনজীবীর চেম্বারে অথবা আদালত প্রাঙ্গণে আইনজীবীর উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। তবে উভয় ক্ষেত্রেই কাজী সাহেবের উপস্থিতি, তার বালাম খাতায় সই, সাক্ষীর উপস্থিতি এবং স্বাক্ষর, দেনমোহর নির্ধারণ এবং পরবর্তীতে বিয়ে রেজিস্ট্রেশন করা উভয় ক্ষেত্রেই বাধ্যতামূলক।